উন্নয়নের ঢাক যতই বাজুক, বাস্তব চিত্র যেন সম্পূর্ণ ভিন্ন। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের তেলিয়ামুড়া দশমীঘাট থেকে ২২ ঘড়িয়া যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার এই করুণ দশা নিয়ে জনপ্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট প্রশাসনের যেন কোনো মাথা ব্যথাই নেই। স্থানীয়দের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি জলমগ্ন হয়ে পড়ে, কোথাও হাঁটু সমান জল, কোথাও বড় বড় গর্ত। ফলে প্রতিদিন জীবন হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। অনেকের কটাক্ষ, এটি রাস্তা নাকি কৃত্রিম হ্রদ তা বোঝাই দেয়। অভিযোগ উঠেছে, নির্বাচনের সময় উন্নয়নের প্রতিশ্রুতির বন্যা বইলেও ভোট শেষ হতেই যেন সব প্রতিশ্রুতি উধাও হয়ে গেছে। এলাকার মানুষ প্রশ্ন তুলছেন, জনপ্রতিনিধিদের নজর কি শুধুই ভোটের সময় সীমাবদ্ধ, নাকি সাধারণ মানুষের দুর্ভোগ এখন আর তাদের কাছে কোনো গুরুত্বই বহন করে না। প্রতিদিন এই রাস্তা ব্যবহারকারী স্কুল কলেজ পড়ুয়া, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী যানবাহনের চালকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বর্ষার মরশুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। বহু মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হচ্ছেন বলেও অভিযোগ। স্থানীয়দের একাংশের বক্তব্য, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের নজরে আনা হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধানের উদ্যোগ চোখে পড়েনি। ফলে ক্ষোভ দিন দিন বাড়ছে জনগণে। এলাকাবাসীর প্রশ্ন, যদি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের এমন দুরবস্থা বছরের পর বছর ধরে চলতে পারে, তাহলে উন্নয়নের দাবিগুলো কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ নয় তো? এখন দেখার বিষয়, প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন, নাকি ২২ ঘড়িয়ার মানুষকে আরও এক বর্ষা একই দুর্ভোগ বয়ে বেড়াতে হবে। এক বছর ধরে বিষয়টা জানাইছো নি এলাকার বিধায়ক বা সবাই আইতাছে, আমরা বিধায়ক দেখতেছে, মানে তার নিয়ে যদি কাজ না করতো আমরা কিছু করতেতাম না। এটা কোন বিধানসভা? এটা কৃষ্ণপুর বিধানসভা। বিধায়ক কাটা বিকাশ দেবপুর মানে মন্ত্রী আইটা এনা এলাকা আই দেখছেন দেয় না দেবো আয় অনেক দেও কাজ না করলে আমরা কিতা কম আপনারা আইতে যাইতে মনে করেন শৈলাত বইরে থাকা, এরপরে কোনো এটা তো সবজি প্রধানের এরিয়া, সবসময় মনে মাল নিতে আনতে আজকেও 2টা টমটম নষ্ট হয়ে জায়গা, বাজারও আইতে যাইতে অসুবিধা, মানুষ যেমন মনে করেন নতুন কাপড় টাপড় পরে এলে বইটা টুয়ে পাই যায়। এই পরিস্থিতি এটা দীর্ঘদিন, শুধু এই জায়গা বললে না, পুরোটা রাস্তাই খারাপ। এলাকাটার নাম কি? 22 ঘর। হ্যাঁ এই অবস্থা কি কারণে? আর কি কম কম হ্যাঁ রাস্তা ঠিক করে না আর কি এটা কোন জায়গা, কোন বিধানসভা এটা? কৃষ্ণপুর রাস্তা ঠিক করে বলতে মানে এরকম জল করছিল কোথায় না, কিন্তু বৃষ্টি আবার হয়েছে, জল পাস নাই তো, বৃষ্টি তো এই ইদানিং আর হয়েছে না, কেন ওই জলের সাপ্লাই লিক আছে, ঠিক করছে সাপ্লাই লিক। তো এলাকার মেম্বার টেম্বার এটা দেখছে না? দেখছে মনে হয়, দেখে তো আর কিতা করবো, আমরা তো বুঝতেছি না, ঠিক করে না করে তাই মনে করে। কোন বিধানসভা? এটা 29 কৃষ্ণপুর বিধানসভা। এই রাস্তাটা এরকম অবস্থা কে লিখে যাওয়াটা? এটার মধ্যে যখন একটা জলের সাপ্লাই করছিল তখন পাইপটা লিক আছিল, তো অনেক দিন যাবত এটা ঠিক করে না। আর 2টা লিক আছিল, আগে একটা ওই উজান আছিল, ওই ঘরটার সামনে উজান আছিল, এটা ঠিক করছে, কিন্তু পরে এটা ঠিক হয়েছে না, তো জল আর রাস্তা জল এটা যেমন ডেটবার পুকুর কারণে রাস্তা করছে ডেট বাসে। আসলে যখন রাস্তাটা করছে তখন ওইটার লাগাতে উষাটা লেভেল মিলে আনতে ছিল, কারণ যে কন্ট্রাক্টর করেছে কন্ট্রাক্টর এই জায়গা বুঝছে গাতা বেরিয়ে করছে, কিন্তু গাতাটা ঠিক করছে না, লেভেল মিলে কম দরকার ছিল, না করে ওই করে গেছে। তো আস্তে আস্তে গাতার জল জমে, এই জায়গাটা মাটি ভিজে সাপে গাতার জল জমে জায়গা 2-3বার পঞ্চায়েত থেকে রাবিশ টাবিশ বোল্ডার টোল্ডার মানে ইট ফেলাইছে, তারপর ওখানে এই অবস্থায় জল জমে জায়গা। আর তো লিক যে, তো এই লিকটা ঠিক করছে না? ঠিক করছে না, তো ঠিক করলে তো আর জল বের হতে করে ঠিক করে না, মানে সরকারি এমপ্লয়িরা জানে, মানে অফিসাররা জানে। কতদিন ধরে এরকম অবস্থা হয়ে যাবো তো 2020-এ করছে, 20-এর থেকে তো শুরু হয়েছে এরকম অবস্থা? হ্যাঁ 2020-এর থেকে শুরু। এই 6 বছরের মধ্যে কোনো ঠিকঠাক নাই না, এটার কোনো আর দেখছেও না। অনেক করতাম না, ওয়াটার সাপ্লাই রাখি তারপর যে এদিকে তো একটা ড্রেন হওয়ার কথা ছিল, ড্রেন হওয়ার কথা ছিল, ব্লকেতে লুকাইছিল, কিন্তু কিতা করলো কোনো খবর টবর নাই, যেমন রাস্তায় মনে হয়। আর ইঞ্জিনিয়ার ব্লকের তার উচ্চারা তো তারা জায়গা ড্রেন কেমনে হইতেছিল এটা? এটা আসলে এই জায়গাটা ড্রেন যে নিলে, তো ড্রেনটা তো আর গেছে না, ওখানে এই যে অফিসাররা জানবো ব্লকের, আর কি কারণে করতেছে না বা কি সমস্যা কি টিয়া নাই। এই জায়গার থেকে এলাকার মেম্বার বাড়ি দূরত্ব করতো সব 200 মিটার, দুইজনের এরিয়া 200 মিটার। মেম্বারের তারা কিছু করে না, মানে মেম্বারের ব্যাপার, এটা তো আমি করতাম না, কারণ তারা তো আর কোনো কথা কোনো, যদি কিছু একটা কইতে দিলে তো নিশ্চয়ই একটা শুয়া হইতো, কিন্তু এটা তো কিছু করছে না, মানে আর এই বিষয় মেম্বারের মধ্যে তো মেম্বারের নাম কি?
এদিকে তো মেম্বারের নাম তো আমার ঠিক খেয়াল নাই, একজনের নাম দুজন মেম্বার নেই, মেয়ে লোক মেম্বার, আমার নাম খেয়াল থাকে না। একজন মুসলিম আর একজন হচ্ছে হিন্দু, কিন্তু স্বামীর নাম ভূষণ দাস, আর ওই মহিলারও স্বামীর নাম হচ্ছে শহীদ মি, এতটুকুই আমার জানা, কিন্তু বউর নাম জানি না। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।